সেটা আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। কোয়ার্টার 3 রেজাল্টের সিজন কিন্তু চালু হয়ে গেছে, কারণ ডিসেম্বর মাস শেষ, মানে কোয়ার্টার 3 রেজাল্ট কিন্তু জানুয়ারি মাসে বেরোনো শুরু হবে। তো সেরকমই একটা কোম্পানি কিন্তু তার ট্রেলার ডিক্লেয়ার করেছে। রেজাল্ট কিন্তু, আবারও বলছি, এটা কিন্তু ফুল রেজাল্ট নয়, কোম্পানি জাস্ট তার ট্রেলারটা ডিক্লেয়ার করেছে। চলুন দেখে নিই। দেখুন, এভিনিউ সুপারমার্ট, অর্থাৎ যেটাকে আমরা ডিমার্ট নামে চিনি, সেই কোম্পানিটা কিন্তু কোয়ার্টার 3 একটা আপডেট দিয়েছে, যাকে আমি ট্রেলার বললাম। তো সেই রেজাল্ট যদি আমরা ট্রেলারটা যদি দেখলে দেখা যাবে কিন্তু রেভিনিউ রাইজ করেছে কত 17% ইয়ার অন ইয়ার বেসিস। ভাবতে পারছেন? তাহলে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করেছে, কারণ রেভিনিউ বলছে আগের বছরে এই কোয়ার্টারে রেভিনিউ যা ছিল সেই রেভিনিউ কিন্তু 17% হারে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বেড়ে হয়েছে কত 13,247 করোড়। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে থার্ড কোয়ার্টার, অর্থাৎ কারেন্ট কোয়ার্টার, যে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে কারেন্ট কোয়ার্টারের কথা আমরা বলছি, যে 3 নম্বর কোয়ার্টার, সেই কোয়ার্টারে কিন্তু ডবল ডিজিটের গ্রোথের কথা বলছে রেভিনিউতে, যেটা 17.2% কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস। কোম্পানির রিপোর্ট স্ট্যান্ডার্লোন বেসিস যদি দেখি, তাহলে দেখা যাবে, দেখুন, এক বছর আগে কোম্পানিটা কীরকম রেভিনিউ করেছিল, 11,304 করোড়। সেটা কিন্তু বেড়ে হয়েছে এই কোয়ার্টারের ডিসেম্বরে, যে রেভিনিউর কথা বলছি, অর্থাৎ 2023-এর ডিসেম্বরের কোয়ার্টারে কত 13,247। এখানে কিন্তু রেভিনিউ অনেকটা বেড়েছে। তো দেখা যাক এবার কোম্পানি কীরকম কী খরচা করে, কারণ সেটা কিন্তু আমরা ফাইনাল যে রেজাল্টটা, সেটা কিন্তু আমরা একদম রেজাল্ট যেদিন ডিক্লেয়ার হবে সেদিনই পাবো, যে কোম্পানির আমরা জাস্ট রেভিনিউটা জানতে পারলাম, রেভিনিউটা এতটা বেড়েছে। তো কোম্পানির এবার খরচা কী হয়েছে সেটা দেখতে পারবো, এবং তার পাশাপাশি যে প্রফিট, সেটা কিন্তু আমরা সেদিনকেই রেজাল্টটার দিনই দেখতে পারবো। তো আমরা রেভিনিউ জানতে পারলাম, সেটা কিন্তু ইয়ার অন বেসিস কিন্তু কোম্পানি খুব ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার, এই যে কোম্পানি এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট, এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানি কিন্তু খুব ভালো একটা রেভিনিউ পারফরমেন্স দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। তো এই কোম্পানিটা যদি আমরা এক বছর রিটার্ন দেখি, দেখুন, এক বছরের কোম্পানি যদি রিটার্ন দেখা যায়, তাহলে অনলি ফর 1%ও নয়, কোম্পানি কিন্তু অনেকটা সময় ধরে কনসোলিডেট করেছিল। যদি আমরা 5 বছর রিটার্ন দেখি, দেখুন, 5 বছরের কোম্পানিটা কিন্তু আপনাকে 159% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কোম্পানিটা কিন্তু এখনও তার হাই থেকে অনেকটা নিচে চলছে। তো এই কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানিটা যে বিজনেস, সেই বিজনেস ওয়েল অ্যান্ড গুড, আপনারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 2,67,000 করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু রিটেল সেগমেন্টের লিস্টেড অনুযায়ী কিন্তু নাম্বার 1 কোম্পানি। যদি আনলিস্টেড বলেন, তাহলে কিন্তু কে আছে, রিলায়েন্স রিটেল। তো রিলায়েন্স রিটেল যেহেতু লিস্টেড নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু লিস্টেড অনুযায়ী কিন্তু হচ্ছে নাম্বার 1 কোম্পানি বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু তার যে শেয়ার হোল্ডার, তাদেরকে কিন্তু ভালো পয়সা বানিয়ে দিয়েছে। দেখুন, আপনি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতে পারবেন যে কত 563% রিটার্ন বানিয়ে দিয়েছে, তাও কোম্পানিটা যখন তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন, কোম্পানি লিস্ট হওয়ার পরে কিন্তু রকেটের মতন ছুটেছে। তো ছোটার পরে আমি সবসময় বলি, যে কোনো কোম্পানি তার কিন্তু ভ্যালুয়েশন কিন্তু অ্যাডজাস্ট করে। তো এটা বলতে পারেন ভ্যালুয়েশনের অ্যাডজাস্টের সময়। তো ভালো কোম্পানি, ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে, এই কোম্পানিটা কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। যখন নিউজ আসবে, যখন রেজাল্ট আসবে, তখন কিন্তু আমরা অবশ্যই ফুল রেজাল্ট কভার করব। তো এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।